আমাদের ইউনো মহোদয় এবং আমাদের ডিসি মহোদয়, আমাদের বিভাগীয় কমিশনার মহোদয়কে নিয়ে আমরা সবাইকে নিয়ে আমাদের পানি উন্নয়ন বোর্ড, রোডস অ্যান্ড হাইওয়ে, তারপরে আপনার আমাদের যে লোকাল প্রশাসন সবাইকে নিয়ে আমরা বসছিলাম গত 10ই মে। তো তখন আমাদের একটা কর্মপরিকল্পনা ঠিক করা হয়েছিল যে আমরা এখানে যেহেতু আপাতত ব্রিজ করতে আমাদের সময় লাগতেছে, আমরা মোংলায় এই বিশেষ করে যারা শ্রমিক আছে, ইপিজেড বা বন্দর শ্রমিক বা এখানে সাধারণ মানুষ যারা যাতায়াত করছে তাদের যাতায়াতের সুবিধার্থে আমরা এই ঘাটটাকে চালু করব এবং 24 ঘন্টা আমাদের ফেরি চলাচল রাখতে হবে। এখন এটা জোয়ার ভাটার সঙ্গে যুক্ত ছিল, সেটাকে আমরা সম্পন্ন করেছি ড্রেজিং। আজকে এখানে পন্টুনের যে কাজটা ছিল সেটাও শেষ হচ্ছে। আমরা আশা করছি আজকে বিকেল বা আগামীকাল সকাল থেকে এইটা আমরা 24 ঘন্টা চলাচল করতে পারবো। তো এটা আমাদের একটা প্রথম সাকসেস। পাশাপাশি এখানে আমরা 2টো ফেরি রাখতেছি, কারণ সকালবেলায় ভিড় অনেক বেশি থাকে। 2টো ফেরি আমরা অলরেডি নড়াইল থেকে একটা ফেরি কালকে এসে এখানে পৌঁছেছে। আমরা আশা করছি 2টো ফেরি চলাচল করলে মানুষের যাতায়াত অনেকটা সহজ হবে এবং 24 ঘন্টা এখান থেকে রুগী বা যে কোনো ইমার্জেন্সি গাড়ি পার করা এটা সহজ হবে। তো ইনশাল্লাহ আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা এটা মোটামুটি চেষ্টা করব এটাকে চালু রাখার জন্য। এবং পরবর্তীতে যদি ড্রেজিংয়ের দরকার হয়, যেহেতু এই ঘষিখালী মোংলা চ্যানেল সবসময় ড্রেজিংয়ের পরে আসে, সুতরাং সেই ড্রেজারকে দিয়ে আমরা এই ফেরি চলাচলটাকে যে কোনোভাবে হোক ফুল টাইম চালু রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হলো একটা। আর দ্বিতীয়ত, মোংলার আমাদের পৌরসভার মূল প্রাণ হচ্ছে ঠাকুরানী খাল। এই খালটা দীর্ঘদিন থেকে অবৈধ দখল বা বিভিন্ন ধরনের বর্জ্য ফেলে এটাকে একেবারেই ব্যবহারের অনুপযোগী হয়ে গেছিলো এবং পানি স্রোত ছিল না। তো যার জন্য আমরা গত 26 তারিখে, এটা মে মাসের 26 তারিখে আমরা উদ্যোগটা নিয়েছিলাম যে এইটাকে আমরা প্রথমত পরিষ্কার করব। তো আমাদের ইউনো মহোদয় অর্থাৎ উনি মোংলা পৌরসভার প্রশাসক, সেই হিসেবে উনি উদ্যোগ নিয়ে এটাকে পরিষ্কার করেছেন। এখন আমরা চেষ্টা করব ডিমার্কেশন করে খালের জায়গাটা শনাক্ত করার জন্য এবং আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, যারা প্রশাসনে আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই কাজটা শেষ করব। করার পরে তারপরে আমরা পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে আমরা এটাকে খননের ভিতর নিয়ে আসবো। তো এইটা হচ্ছে, আশা করি যে এটা যদি হয়ে যায় তাহলে এখানকার একদিকে যেমন মনে করেন ডেঙ্গু, চিকুনগুনিয়া বা অন্যান্য রোগের যে আশঙ্কা সেটা থাকবে না, পাশাপাশি এখানকার বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সেগুলো পূরণ হবে, শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তখন সেই লক্ষ্যে আমরা কাজ করছি। অপরকৃত বলতে পারবো না, তবে খনন করলে কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয় বা ভাঙন হয়, এটা খুবই স্বাভাবিক, কারণ কোনো না কোনো জায়গায় নদীর তার গতিতে চলে যায়। তো যদি অপরিকল্পিত হয় সেটা যদি আপনারা তুলে ধরেন তাহলে অবশ্যই আমি মনে করি সেটা আমাদের যারা কাজ করছে তারাও দেশের মানুষ, সুতরাং অবশ্যই আমাদের সেই পানি উন্নয়ন বোর্ড বা এখানকার যারা আছে তারা সেটাকে অবশ্যই অ্যাড্রেস করবে বা সেটাকে গুরুত্ব দিবে। আর পাশাপাশি যেগুলো ভাঙন হচ্ছে বা হচ্ছে সেখানে আমরা বরাদ্দ নিয়ে আসছি রামপালের বিশেষ করে কলেজের সামনে, এখানে ওই যে আমাদের সিঙ্গের বুনে, তারপরে আমাদের ওই যে রমজাইপুর, যে পয়েন্টগুলো আমরা চিহ্নিত করেছি, তারপরে এদিকে বুড়িডাঙ্গা। গত সপ্তাহে আমাদের এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের যিনি এক্সেন আছেন ওনাকে আমি আনছিলাম, উনি দেখে গেছেন এবং ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। তো আমরা প্রত্যেকটা ব্যাপারে অ্যাটেনশন দিচ্ছি এবং চেষ্টা করছি আমাদের ইমার্জেন্সি বরাদ্দ বা লং টার্ম পরিকল্পনা সবকিছু মিলিয়ে আমরা কাজ করছি।